বাজার নমরুদ যিনি বলা হয়, যিনি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্যে বিশাল একটা গম্বুজ বানাইলেন, বিশাল একটা মিনার বানাইলেন, আল্লাহরে মারবো, আল্লাহরে মারার জন্য তীর বানাইলেন। ওই শগুন পুষলেন, অনেক লম্বা ইতিহাস রে মুসলমান শুনে নাও। আল্লাহ পাক রে মারার জন্য তীর যখন ছুড়লেন, এই তীরটা যায় আল্লাহ কয় জিবরিল আমিন তীরটা লাগাও, তীরটা নিয়া লাগায় দাও, একটু রক্ত লাগায় দাও। রক্ত লাগায় দিছে রে মুসলমান। কয় আল্লাহরে খুন করেছি, এখন আমি নিজেই আল্লাহ হয়ে গেছি, কারণ আল্লাহর দুনিয়ার মধ্যে নাই, জমিনের মধ্যে নাই, আল্লাহ তো নিজেই নিহত হয়ে গেছে, একবারে শেষ হয়ে গেছে। এই নমরুদের সাইজ করার জন্য আল্লাহ পাঠাইলেন কিছু মশা। কোথায়? এই নমরুদরে সাইজ করলো মশা দিয়া, মশা পাঠাইলো এক জাক, মনে আছে এক জাক মশা। এই মশা চলে আসছে মেঘমালা হইয়া, বৃষ্টির মতো আসছে। নমরুদ দেখে রে প্রচুর পরিমাণ মশা আকাশ থেকে মেঘ মনায় নামছে, আসিয়া এমন কামড় শুরু করলো। নমরুদ বাহিনীকে মশায় কামড়ায় সাইজ করে দিছে। এখন প্রতিনিয়ত আজকে 17 জন না কয়জন মারা গেছে ডেঙ্গু রোগে। সুতরাং বাংলাদেশে প্রতিনিয়ত ডেঙ্গুতে মারা যায়, কারণ এই যে মশা নমরুদ বাহিনীকে সাইজ করার জন্য মশা আসছে। এই মশা যখন নমরুদ বাহিনী শেষ হয়ে গেল, একটা ল্যাংড়া মশা, কানা, লেকচোক নাই, একটা হাত পা নাই, ল্যাংড়া আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমারে তো পাঠাইলা নমরুদের সাইজ করার জন্য, আমি তো সবার পিছে পড়ে গেছি, আমি তোর বাহিনীকে কামড় দিতে পারি নাই, আমারে আল্লাহ একটু দয়া করো, আমার দিকে একটু তাকাও গো আল্লাহ, আমি তোমার আল্লাহ। ওই নমরুদ বাহিনীকে সাইজ যেহেতু করতে পারি না, মনে বড় কষ্ট, যুদ্ধের ময়দানে এসে খালি হাতে ফিরে গেলে কেমন হয়, আল্লাহ আমারে তুমি এমন শক্তি দাও আমি যেন নমরুদের সাইজ করতে পারি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ তাআলা তার সাইজ করার জন্য দিলেন, ক্ষমতা দিলেন। যাইতে নমরুদের নাকের ভিতর দিয়া ঢুইকা মাথার ভিতরে। একটা নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। দাদু ভাইয়েরা, মরণের কথা বলতে গেলে চোখ দিয়ে পানি এসে যায়। আল্লাহ কোন দিন যেন আজরাইল চলে আসবে, কোন দিন যেন ধরা পড়ে যায়, কোন গোরস্থানে শুয়াইবে, কোন দোকানের কাপড় প্রস্তুতি আছে, কোন জারের বাঁশ কাটবে, কে আমারে দাফন করবে, কে আমারে দাফন করবে, কাফন করবে। এ মুসলমান গভীর মনোযোগ। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বহনকারী ব্যক্তি জানে গো, ওই সন্তানের লাশটা কত ভারী। যারা তার বাবার লাশটা কবরে শুয়াইছে, এখানে আমাদের আপনজন অনেকেই মারা গেছে, যারা বাবা মার লাশটা বিদায় করে দিছে সেই জানে বাবা মার লাশ কত ভারী। যারা আদরের সন্তান হারাইছে সেই জানে আদরের সন্তানের লাশটা কত ভারী রে মুসলমান। আল্লাহ, ও আমার আল্লাহ, এই মানুষের মৃত্যু হয় 2টা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই, এখনো পর্যন্ত জিন্দা আছি। আল্লাহ, ওই মরণের আগে আমাদের ইমানকে তুমি সালিম করে দিও, ইমানকে মজবুত বানায়া দিও, আর মরণকালে মধুর কালেমা আমাদের জবানে বাইর করে দিও, লা ইলাহা। কত সাদের জীবন গড়লা, আজরাইল আইলো গো, যেদিন আয়া যাবে পালানোর কোনো জায়গা পাবি না। আজরাইল যেদিন আপনার আমার সামনে হাজির হয়ে যাবে, সেদিন পালানোর কোনো পথ পাওয়া যাবে না, রাস্তা খুঁজে পাওয়া যাবে না, আজরাইল নিয়ে যাবে। মুসলমান শুনে নাও, এই জীবনের ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। যেমন রুহবিহীন বডির কোনো মূল্য নাই, এই বডিটার যদি মূল্য দিতে হয় আপনাকে 1 নম্বর লাগবে রুহ কানা। এই রুহবিহীন বডির কোনো দাম নাই রে মুসলমান শুনে নাও। আজকে কিছু কথা আমি বইলা যাই রে, আদি পিতা
বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর যত উম্মত দুনিয়ার মধ্যে আগমন করলো সকলেরই মরণের পেয়ালা পান করা লাগছে। জোরে বলেন ঠিক কিনা? ফিরাউন, নমরুদ, কারুন যারা পৃথিবীর মধ্যে খোদাই দাবি করেছিল তাদেরও মরণের পেয়ালা পান করা লাগছে। আজকে আপনাদের এলাকার মধ্যে যাদের ভয়ে থরথর করে মানুষগুলো কাঁপতো, আজকে তাদের কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় না। যাদের ভয়ে এলাকার মানুষগুলো ভয়ে থাকতো, নেতার ভয়ে, মেম্বারের ভয়ে, চেয়ারম্যানের ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো, আজকে তাদের কবর উপরে দিয়া গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। সুতরাং এত মস্তানি কেন? কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো গো, কার জন্য তুমি দুনিয়ায় নামাজ ছেড়ে দিলাও, কার জন্য তুমি ইসলামের বিধান বইলা গিলা, কার জন্য তুমি সুদ খাও, ঘুষ খাও। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে ওকে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। 1000 বছর যার হায়াত ছিল দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইলেন। ভালো করে খেয়াল করবেন, কথাগুলো বলতে গেলে, মরার কথা বলতে গেলে অনেক কথা চলে আসে, কবরের কথা বলতে গেলে অনেক কথা চলে আসে। 4 জন ব্যক্তি প্রতাপশালী বাদশা ছিল। তাদের মধ্যে মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো নবী সুলাইমান। আল্লাহ তাকে এমন পাওয়ার, এমন ক্ষমতা দিলেন, যিনি সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। মুসলমান শুনে নেন, তাকে আল্লাহ পাক একটা সিংহাসন দান করলেন, যা দ্বারা কোনো পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, কোনো তেল লাগতো না, হাওয়া লাগতো না। সারা পৃথিবী ঘুরে ঘুরে, উড়ে উড়ে সারা পৃথিবী ভ্রমণ করতেন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই নবী সুলাইমান কি বেঁচে আছে না মরছে? কথা কয় না? এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ তারা দান করলো, তারপরও তারা দুনিয়ার মধ্যে জিন্দা রাখে না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শুধু তাই নয়, মুসলমান আর একজন মুসলমানদের মধ্যে তিনি হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকে এত পাওয়ার, অর্ধ পৃথিবীর রাজত্ব আল্লাহ তারে দান করেছিল। বাবারা খেয়াল করবেন আলোচনাটা, এত ক্ষমতা, সারা পৃথিবী 2 বার ভ্রমণ করছে। অল পৃথিবীটা, এত বড় পৃথিবী 2 বার ঘুরেছেন। আল্লাহ তাকে একটা মজাদার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম পা ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করত। সুতরাং বাংলাদেশটা 12,000 মাইল হবে না, বাদশা জুলকারনাইনের ওই ঘোড়াটা বাংলার জমিনে পা লাগবে না, একটা পা রাখবে ইন্ডিয়ায়, আর একটা রাখবে পাকিস্তানে। এত বড় ক্ষমতা আল্লাহ সেই ঘোড়াকে দান করেছিল। আল্লাহ তারে হায়াত দিয়েছিল 1600 বছর। কত বছর? তুমি বাঁচবা কয়দিন, আমি বাঁচবো কয়দিন? গড়াই সরকার 270 বছর। আমি করে বেটা সব সরকার শোনো। আবার অনেক সময় অনেক পাগলামি করে কেউ কেউ বলে আমরা হায়াত দিয়েছি, নাউজুবিল্লাহি মিন জালিক। কারণ হায়াতের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমি মনে করি আপনারা আরো হায়াত খাইছেন। যেভাবে মাদক সেবন জাতি যেভাবে মাদক ধরেছে, গাঁজা, মদ, ইয়াবা একটা প্রতিটা গ্রামের মধ্যে, ফ্যামিলির মধ্যে এমন ভাবে নিশায় ধরেছে, এখন বাবা অসহায় হয়ে গেছে, মা অসহায় হয়ে গেছে। এই জন্য আমি বলবো জাতিকে যদি বাঁচাইতে হয়, আরে মুসলমান শুনে নাও, এখনো সময় আছে। জাতিকে বাঁচাইতে হলে ঐক্যবদ্ধর কোনো অভাব নাই। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কে সরকারি দল, কে বিরোধী দল, কে নেতা, কে উজির, কে বাদান কর্মচারী দেখার বিষয় না। অন্যায় পেলেই প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লুকিয়ে রুখে দাঁড়াইতে হবে। জাতিকে বাঁচাইতে হলে আমাদেরকে জাগতে হবে, আর ঘুমানোর সময় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, বাদশা জুলকারনাইনকে হায়াত দিয়েছিল 1600 বছর। কত বছর? 1600 বছর হায়াত আল্লাহ দান করেছিল। এরপরে যারা মক্কা মদিনায় কয়েকজন হাজির নাম দেখলাম, আজকের সভাপতি হাজি, আজকের প্রধান অতিথি হাজি,
প্রধান মেহমান হাজী, কয়েকজন নামের আগে হাজী দেখলাম। মুসলমান শুনে নেন, মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহাকামা দেখা যায়। এই মহাকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। উনি একখানা সাইনবোর্ড লিখে গেলেন, দুনিয়ার মানুষ আমার হায়াত সীমিত, আমি যে ভুল করেছি তোমরা সেই ভুল করো না, তোমরা দুনিয়ার জিন্দেগি নষ্ট করো না, বেশি বেশি আমার মৌলার গোলামি করো, দুনিয়ার মধ্যে তোমরা সময় নষ্ট করো না। 1600 বছর হায়াত পেয়ে যদি বলে সীমিত হায়াত, আমরা বাঁচবো মাত্র 50 থেকে 60 বছর। এত দুর্নীতি কেন রে মুসলমান? কি লয়া যাবা কবরে? তো মুসলমান ওই আপনার ওই জানাজার যখন পরে বিদায় করে দিবে, কাপড়ের কোনো পকেট থাকবে না, কবরে কোনো ঘুষ চলবে না, কবরে কোনো মুসলমান কোনো দুর্নীতি চলবে না। ওই কবরে শোয়ানোর পর নিজের আমল নামাটা নিজ হাতে লেখা লাগবে রে মুসলমান। এরে মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, এর সাধারণ মৃত্যু যাদের হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর 70 মুসলমানের চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই, মরণের সময় যাদের প্রস্রাব করে দিই, মরণের সময় অনেক মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায়। আল্লাহ, এর মরণের সময় অনেকের জিহ্বা খাত বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের কাপন পড়াইলা, কত মানুষের মুসলমান দুনিয়ার মধ্যে কত মানুষের কবরে শোয়াইলা। আরে দুনিয়ার 3 তলা থেকে নামায়া বারান্দায় জায়গা হবে না, সবাই তোমার বিদায়ের জন্য ব্যস্ত হয়ে যাবে মুসলমান। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, এই দুনিয়ার প্রেম ছেড়ে দিয়ে আমার মাওলার প্রেম করো, আবার আল্লাহর গোলামি করো, নামাজ পড়ো, হালাল খাও, হারাম খেয়ে দেহ করো নাও, কারণ এই দুনিয়ার সব কিছু পরে থাকবে, তুমি থাকবা না। জোরে বলেন ঠিক কিনা? এই আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার দাদু ভাইয়েরা শুনে নাও, শুনে নাও। সুতরাং 1000 বছর জীবিত থাকা পরও মারা গেছে, সুতরাং আমি আপনিও মারা যাব, দুনিয়ার মধ্যে থাকবো না, থাকার জায়গা না। এই দুনিয়ায় থাকার জায়গা নয়, থাকার জায়গা নয়। এই জন্য পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা, 3 জনের নাম বলেছি, এখন একজন বাদ আছে, তবে আমার মনে আছে রে মুসলমান। একজনের নাম হলো বলতেছিলাম বাদশা জুলকারনাইন মুসলমান, আর একজন হলো বাদশা সুলাইমান, আর কাফেরদের মধ্যে বাদশা নমরুদ, আর একজনের নাম হলো বুখতানসর। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক তাদের প্রতাপশালী বাদশা করলো, রাজত্বই দান করেছিল, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ বেঁচে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? সব কিছু শেষ করে দেবে, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ বলে, আল্লাহ আমি আল্লাহ এই জমিনটাকে রাখবো না, এই জমিনটাকে আমি পুরা তামা বানায় দিব। আজকে পরের জমিন ফাঁকি দাও, কত এতিমের সম্পদ তোমরা ফাঁকি দাও। ঘুষ খাইয়া, সুদ খাইয়া 10 বিঘে 50 বিঘে জমি করলা। শুনে না, এই জমিনের মধ্যে যত মাটি আছে আল্লাহ কয় সব পুরা তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ কয় জমিনটা আমি পুরায়া তামা বানাই দিব, এই জমিনটা থাকবে না, জমিনের মধ্যে কিচ্ছু থাকবে না। শুধু তাই নয়, এই জমিনটা শেষ হওয়ার পর এই জমিনে যত পানি আছে সব পানি পুড়ায় ফেলবে, পুড়ায় বানাবো ছাই।
কিচ্ছু যেদিন থাকবে না, থাকবে কে? আর একটু জোরে বলেন কে? আজ কয়দিন দেখতেছি কিছু শায়েকরা বলতেছে আল্লাহ সব জায়গা থাকে না। নাউজুবিল্লাহ বলেন না। আমি বড় আশ্চর্য হয়ে যাচ্ছি, এরা কেমনে শায়েক হলো? বললো যে আল্লাহ সব জায়গা থাকে না। আর একজন বলতেছে কলব থাকে মানুষের কপালে। নাউজুবিল্লাহ বলেন না। কি শুরু হলো এটা? কি শুরু হলো? ইমান ওই ফুলতুলি মাসলাদের একটা স্লোগান আমি শুনেছি, বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলার বাংলাদেশ। সুতরাং বাঁচাও ইমান বাঁচাও দেশ, সুন্নি জামাতের বাংলাদেশ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। বড় কষ্ট পাইলাম। আবার কি শুরু হলো দেশের মধ্যে? কোরআনের ভুল ধরতেছে। কোরআনের মধ্যে অধিকাংশ আয়াত জাল, কোরআনের অধিকাংশ আয়াত জাল। এর বলতেছে, আবার বলতেছে নবীজির নামের সঙ্গে কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ শব্দটা নেওয়াই শিরক। নাউজুবিল্লাহ বলেন না। আবার এমনও পাগল আছে, সেই পাগলদের অনেক, সেই সব শায়েকদের অনেক মুরিদ আছে, বলতেছে বাথরুমে বসে সালাম দেওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন না কেন? এই সমস্ত শায়েকরা আমাদের ছেলেদেরকে গুমরাহির পথে নিয়ে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? আবার আল্লাহর হাত পাওয়া আছে। আজকে শুনলাম আল্লাহর হাত পাওয়া আছে, সব আছে, আল্লাহ খায় ঘুমায় সব আছে। কি অবস্থা এগুলো আপনারা দেখবেন মাঝে মাঝে মিডিয়ার মধ্যে তাকায়, খালি ছবি দেখেন না, কিছু কিছু দেখবেন শিক্ষা অর্জন। আমার মুসলমান শোনা নাও, আমি এই জন্য বলতেছিলাম মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর। কবর বলতে বুঝায় মানুষের মরণের পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলো মারহাবা। কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমার বাবারা, 1 নাম্বার বিপদ হলো মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। এই কবর কাউকে ছাড়বে না। কবরে আমাদের শুতে হবে। অনেকেই মনে করি আগুন দিয়া পোড়ায়া দিলে আর কবরে মনে হয় আযাব হবে না, মনে করি হাঙ্গর কুমিরে খেয়ে ফেলছে তার কবর হবে না। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করে যাই, এই কবরের চিন্তা আমাদের ভিতরে আসা লাগবে। সর্বশেষে যিনি মারা যাবে, যিনি কবরে যাবে, 50,000 বছরও তার কবরে থাকা লাগবে। এই কবরের দিন এই রকম দিন নয়, কবরের রাত এই রকম রাত নয়। কারণ কবরে শুরু আছে, তার শেষ নাই। কবরে কোনো সকাল আর বিকেল নাই। কবরে যখন আযাব শুরু হয়ে যাবে, মুসলমান শুনেন, আমি অনেকটা আলোচনার মধ্যে বলেছি, ওই কবরের মধ্যে যখন ফেরেশতা আসবে, নোমান ফেরেশতা, মৃত্যুর পরে 2 টুকরা কাগজ থাকবে তার হাতের মধ্যে। মুসলমান, 1 টুকরা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটা কাগজের মধ্যে থাকবে বদ আমল। মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই তো ঘোষণা করেন, আলা সাবধান ইন্না নিচালা ইল্লা উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওলা, যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। জোরে বলবেন মারহাবা। 2টা দেশ, একটা সোনার মদিনা, একটা সোনার বাংলা। এক দেশে অসংখ্য নবী, এক দেশে অসংখ্য আল্লাহর ওলি। এই বাংলাদেশে আমরা আগমন করেছি অসংখ্য অলিদের দেশে। অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে বাংলার অলি গলির মধ্যে। রাসূল বলে, মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে বলুন মারহাবা। অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছে, যাদের খাতিরে আমাদের বাংলার জমিনের দাম, বাংলার জমিন ইসলাম পাইলাম। এই বাংলার জমিনে কোনো নবী আসেন নাই, বাংলার জমিনে কোনো সাহাবে ইকরাম আসেন নাই, বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা আসছে। তাদেরকে হাজারো বার সালাম। জোরে বলেন ঠিক কিনা? সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজি আব্দুল মান্নান সাহেব, সাবেক মেম্বার গোবিন্দপুর।
আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হাজি আব্দুল কুদ্দুস ডিলার সাহেব গোবিন্দপুর। আজকের মাহফিলের প্রধান মেহমান হাজি জনাব আলী আকবর সাহেব, ধর্মীয় কি স্কিম ম্যানেজার গোবিন্দপুর। এরপরে আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত ওলামা ইকরাম আছে, বিশেষ অতিথি হিসেবে অনেকের নাম আছে, যাদের মধ্যে জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সর্দার সাহেব, আতিকুর রহমান সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল অদুত সদ্দাগার, জনাব মোহাম্মদ শাহজাহান পুলিশ, জনাব মোহাম্মদ কবির আহমেদ সাহেব, আমিরুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত বিশেষ ওয়াজিং আছেন, জনাব হজরত মৌলানা শহীদুল ইসলাম সাহেব, জনাব হজরত মৌলানা আব্দুল কাদের সাহেব, জনাব হজরত মৌলানা লুৎফর রহমান সাহেব, জনাব হজরত মৌলানা আজকের মাহফিলের বিশেষ মেহমান যারা শফিকুর রহমান সাহেব। আজকের মাহফিলের সম্মানিত বিশিষ্ট আরেকজন বক্তা জনাব হজরত মৌলানা হাফেজ দেলার হোসেন সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি আমার আগে আলোচনা করলেন জনাব হজরত মৌলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠ শিকাম জাকের আমদান প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বা কার জন্যে কান্দে, কে বা কার জন্যে দরদ আছে। এই দুনিয়া থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ ছিলাম না, থাকবো না। জোরে বলেন ঠিক কিনা? অতীতেও যারা এসেছিল চলে গেছে, বর্তমানে যারা আছে এরাও চলে যাবে, ভবিষ্যতে যারা আসবে এরাও চলে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরণ নাই কার কার একটু হাত তোলেন দি, কেউ আছে? মরণ নাই? মরণ আছে? মরণের পেয়ালা পান করতে হবে। আজরাইল আলাইহিস সালাম, হাসি নয় বাবা, আমি হাসির ওয়াজ করতে পারি না, আমি হাসির ওয়াজ করতে পারি না। আমার কথা হলো যতক্ষণ তা পর্যন্ত আমি আপনাদের ভিতরে থাকব, মাছের চোখের মতো একটু পানি গড়ায় ফেলেন, এই চক্ষু দুটি আল্লাহ জাহান নামে দিবে না। মাহফিল তো এখন মাহফিল নাই। যে অবস্থা দেখি মিডিয়ার যুগে, এমন একটা অবস্থানে আমরা দাঁড়িয়ে গেছি, এখন কচুর পাতার উপরে যেমন পানি রাখা যায় না, বর্তমান জামানায় আলেমুলামার ওয়াজের অবস্থা এমন অবস্থা দাঁড়াইছে যা দ্বারা আমরা ইমান রাখা বড় দায়ী হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ এক একটা ফতুয়া, এক একজন, এক এক আলেমের এক এক ফতুয়া, আর মিডিয়াতে তাকাইলেই সাধারণ পাবলিক আছে বিপদের মধ্যে, কোনটা মানবে কোনটা মানবে না, কোনটা ধরবে কোনটা ধরবে না। এ বলতেছে সোহ টুপি, ও বলতেছে গোল টুপি, ও বলতেছে ফারা পাঞ্জামি, ও বলতেছে গোল পাঞ্জামি, ও বলতেছে 7 হাত পাগড়ি, ও বলতেছে 14 হাত পাগড়ি, কে বলতে 3 হাত পাগড়ি। এই মোটামুটি এই যে অবস্থা শুরু হলো, মানে এটা সিম্পল খালি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। একটা ফতোয়ার লগে আর একটা ফতোয়ার মিল নেই। একটা অবস্থাটা যে বিরাজ করতেছে বর্তমান, বাতিলেরাও যেভাবে শুরু করছে, সুন্নিরাও যেভাবে শুরু করছে, সুন্নি আলেমরাও যেভাবে ধরাধরি শুরু করেছে, এটা একজনের ভুল থাকলে সমাধানের জন্য তাকে বসতে হবে, বলতে হবে দাদা ভাই এই ফিলে যেতে হবে, এটা করতে হবে। এটা এই মিডিয়ার মাধ্যমে যা শুরু হয়ে গেছে, ইহুদি নাসারারা আমাদেরকে হাতে তালি দিতেছে, কারণ তারাও চায় মুসলমান জাতিকে শেষ করার জন্য মুসলমান দিয়ে মুসলমানদের শেষ করতে হবে। আপনি দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এখান থেকে না, আদি পিতা থেকে শুরু করে যত মানুষ পৃথিবীর মধ্যে হত্যা হয়েছে অধিকাংশই মুসলমানদের হাতে, মুসলমান ওই মুনাফিকদের হাতে আক্রমণ হয়েছে। যেটা বলেন ঠিক কিনা? এক মুসলমান আর এক মুসলমানের হাত হত্যার কারণ দেখেন আপনি কোথায়, ওই চলে যান কোথায়, কারবালার প্রান্তে চলে যান। আলী রাদিয়াল্লাহু তাআলাকে কে হত্যা করলো? উসমানকে কে হত্যা করলো? আবু বকরকে কে হত্যা করলো? যত সাহাবীরা ছিল তাদেরকে কে হত্যা করেছে? হত্যা করেছে আমার মতো নামধারী কিছু পশু আলেম। জোরে বলেন ঠিক কিনা? আমার মতো কিছু নামধারী মুনাফিক মুসলমান। এই জন্য আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে মায়া করুন। তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি।
আল্লাহ বলে হাবিব রে, একদল বেঈমান মুনাফিক আপনার কদমের মধ্যে যাবে। এই মুনাফিকগুলো আপনার কাছে যাওয়ার পর তারা ইমানদার বলে দাবি করবে, আবার যখন মুনাফিকদের কাছে যাবে তারা বলবে আমরা ধোঁকা দিতে গিয়েছি। আল্লাহ বলেন এদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম ও ইদ্দাতুল কাফির, কাফির বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। কে কে যাবে? যাবেন কেউ? কথা আমার বুঝতেছেন? আমি ওয়াজ আসলে বাবা বড় বক্তা না, যদিও আমাকে আজকে একটা কথা আমার পরিচালক সাহেব বলছেন, বিশ্ব জাকের মঞ্জিল থেকে খেলাফত প্রাপ্ত না বাবা, বিশ্ব জাকের মঞ্জিলে কাউকে খেলাফত দেওয়া হয় না। বিশ্ব জাকের মঞ্জিলে আমি একজন সাধারণ একজন নগণ্য গোলাম। বিশ্ব জাকের মঞ্জিলের আমি কর্মী গ্রুপের একজন নগণ্য গোলাম। আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধনকে দিয়ে যদি 2-4টা কথা বলার সুযোগ আল্লাহ দান করে আপনাদের দুয়ার বরকতে, তাহলে বলতে পারবো, নয়তো বলার মতো ক্ষমতা আমার ভিতরে কোনো এলেম নাই, আমার ভিতরে কোনো আমল নাই, আমার ভিতরে কোনো কিচ্ছু বলতে নাই, বলতে কিচ্ছু নাই। আমি পাপী গুনাহগার। আসমানের নিচে আমার মতো নালায়েক দিয়া যদি আল্লাহ 2-4টে কথা বলার সুযোগ দান করে, আমার জীবন ধন্য। আর আপনারা কুমিল্লার মানুষ, আমি মাগুরার মানুষ, আপনাদের থেকে প্রায় 450-500 কিলো দূরের বাড়ি, 450 কিলোমিটার হবে বাড়ি। যেহেতু ঢাকা থেকে আমার বাড়ি 250 কিলো, তারপর আপনাদের ওখান থেকে প্রায় এখানে 100 কিলোর উপরে হবে, 150 কিলো। তাহলে আমি ঠিকই ধরেছি 250, 300, 350, 400 হবে মোটামুটি। এত দূর থেকে আমাকে নিয়ে আইছেন। আমি যতক্ষণ পর্যন্ত বসে থাকি আপনাদের কাছে অনুরোধ করব, জুমলায়ে খবরিয়া, জুমলায়ে হিংসায়া। জুমলায়ে হিংসায়া বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা বুঝতে পারে না। শ্রোতা ইয়েস নো ভেরি গুড, খালি ইয়েস ইয়েস করবে আর তাকবিদ। আমাদের শ্রোতা তো উজোকে বাঙালি, যেটা বলে ইয়েস, কথা বুঝেননি, হলেও নো নো নো, ভেরি গুড ভেরি গুড, কথা বুঝেননি, এগুলো হুজোকে বাঙালি। এই জন্যে যে বক্তার মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছুই বুঝতে পারে না, কোনো কসু বুঝতে পারে না, এটাকে বলা হয় জুমলায়ে হিংসা। জুমলায়ে খবরিয়া, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা এটা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। আমিও চেষ্টা করব যেটুকু পারি, সব যে আমার জানা আছে না বাবা, আমার যেটা জানা আছে আপনার সেটা নাই, আপনার যেটা জানা আছে আমার সেটা জানা নাই। আর জানার কোনো শেষ নাই, জানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? জানার চাইতে মানতে হবে। আমাদের দেশে বর্তমান মানতে রাজি নাই, মানতে রাজি নাই। তো মানকিস কেমন? একজন বলছে বাবা মোষ ভিজা পানি খাইলে মাকরু, মোষটা ছিটে ফেলে। উনি মদ খাইতেছে, মোষ এরম ধরে মদ খাচ্ছে, এরম খাচ্ছে। হুজুরি ওয়াজ করছে মোষ ভিজা পানি খাইলে মাকরু, এখন খাইতেছে কি? মদ কি হারাম না হালাল? তো মোষ ভিজা কি মাকরু, খাচ্ছে হারাম, মোষ ভিজে যাবে বিলে মোষটার উঁচু করে ধরে রাখছে। তা আমাদের অবস্থা এরকম। ওয়াজ শুনতেছি কিন্তু আসলে দাদা ভাই এখন মুসল্লি দেখবেন, আমি হিসাব করে দেখছি 2-4 বছর পরে মাহফিলের ময়দানে মানুষ আসা বন্ধ হয়ে যাবে। কারণ যে অবস্থা পিরাপিরি শুরু হয়েছে, যে অবস্থায় উলামা ইকরাম যা শুরু করেছে, যেভাবে হিংসুত্ব অবস্থায়, বাংলায় বলে পরস্বতী কাতর, একজনের ভালো একজন দেখতে পারে না। আল্লাহ পাক কাকে কখন উঠাবে, কাকে কোথায় নামাবে আল্লাহই ভালো জানে। কিন্তু মানব জাতি, এই 2 পায়ে জাতি, আল্লাহর রাসূল বলছে বালহুয়া কেলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন হিংসুটে প্রাণী, কাউকে ভাগ দিতে চায় না, কাউকে ভাগ দেয় না, সে একাই ভোগ করতে চায়। ঠিক এই জামানায় আমাদের ভিতরে আলেমদের যে অবস্থা শুরু হয়ে গেছে, আমি আশঙ্কা মনে করতেছি, আল্লাহ আল্লাহ এখান থেকে ফিরে আসতে পারবো কি পারবো না জানি না। আমাদের যে অবস্থা বিরাজ করতেছে, আমরা ইতরের হাতে মার খাবো, আমরা জানো ইতরের হাতে লাঞ্ছিত হব, অপমানিত হব, কারণ আমাদের চরিত্র একবারে নিম্নগামী হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এক ইমাম আর এক ইমামের সূরা ফাতিহা পড়তেছে, কয় ভাইজান সর্বনাশ, আপনাদের ইমাম সাহেব তো সর্বনাশ। কি হয়েছে? কয় জাল্লিম কইছে। কি কইছে? কথা কি এত বড় ভুল? আরে ভাই কি জানেন, উনি এত তো মূর্খ মানুষ। এই সভাপতি সাহেব শোনেন, ইমামের পিছনে নামাজ পড়েন, কি পড়েন? ও তো দোয়াল্লিন কয় না, জোয়াল্লিন কয়। ঘটনা কি? কয় তাই নাকি? কুতি কুতি ইমাম সাহেব আপনার তো মারাত্মক ভুল। কে বলছে? কে বলছে জানি না, আপনি বাদ। কথা বুঝেন? আর আমার দেশে অধিকাংশ মসজিদের ম্যানেজার, সভাপতি সেক্রেটারি সবই ঘুষখোর, জিনাখোর। অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি দেখা যায় এরা হলো সুদের মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত, কারণ তারা ওই জায়গাটা দখল করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমি দেখতেছি, যেটা আমার নজরে পড়ছে,
আমার নজরে পড়ছে। আমি আমার এলাকায় এত সুন্দর একজন সভাপতি ছিল, তাকে চেঞ্জ করে এখন বর্তমান যিনি দিছে মোটামুটি এমনই অবস্থান দিছে যাকে দিছে এই লোকটা পশ্চিম কারে কয় চিনত না। এমনি ইমাম সাহেবের তাগিদ, ইমাম সাহেব এটা করো ওটা করো। ইমাম মানেই নেতা। আজকে সেই নেতাদের মূল্য নাই, মর্যাদা নাই, সমাজ জাতি সব শেষ। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ পরীক্ষা করতেছে। কোরআন হাদিস দ্বারা একটা ঘটনা আমার মনে পড়ে গেল, ঘটনা বলে আলোচনা শুরু করি। আমিন বলেন, আমিন বলেন। অনেক আলোচনা গাইতে হবে, সময় নষ্ট করব না, ভূমিকা দিয়ে কথা বলবো যেটুক বুঝতে হবে। আমার ওয়াজ নিতে হবে বাড়িতে, এই ওয়াজটা বাড়ি নিতে হবে, এখানে রাখা যাবে না, বাড়িতে নিতে। আর রাজি আছেন সবাই? সবাই। আমি তো আগেই বলেছি বাবা, আপনাদের এখানে অনেক ওলামা একরাম বসে আছেন, আমি তাদের কাছে কিচ্ছু না। যদিও চেয়ারে বসেছি, এই যোগ্যতা আমি না, আমার না। হয়তো আপনাদের দোয়া ছিল এই জন্য চেয়ারে বসতে পেরেছি, না হলে বসতে পারতাম না। আর আপনাদের দাম অনেক, মাটিকে আঁকড়ে ধরেছেন, আপনাদের দাম বেশি, মর্যাদা বেশি। আরামের ঘুমকে হারাম করে আমরা এসেছি, আমাদের ভালো খাতি দেবে, আমাদের কিছু মাল দিবে, মহব্বত করছে, চেয়ারে বসতে। স্যার আপনারা এসে এই মাটিকে বসে আছেন কিসের আশায়? সবই বাকি। আমি যা বলবো এটাও বাকি, কথা ঠিক কিনা? কিন্তু আমি তো সব নগদ পাচ্ছি, টাকা পাচ্ছি নগদ, খাবার পাচ্ছি নগদ, ভালোবাসা পাচ্ছি নগদ। আর আপনারা স্বপ্ন বাকি, দোয়াটা করতেছি বাকি, কথা বলতেছি বাকি থুয়ে যাচ্ছে। তাহলে আপনারা স্বার্থ আল্লাহকে কত ভালোবাসেন, আলেমুল আমার কথাকে কত গুরুত্ব দেন, এই জন্য বসে আছেন। তা আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? আমি জবাব দিতে পারবো না যদি আমি সঠিক পথে না চলি, সঠিক পথের সন্ধান যদি আপনাদেরকে না দিই। ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার আগুনের কাশি দিয়া জিহ্বা কাটা হবে, সেদিন আমার বাঁচা সম্ভব নাই। আল্লাহ সুযোগ দান করো, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মানুষ কেমনে অকৃতজ্ঞতা স্বীকার করে? কোরআন শরীফে আপনারা পড়েছেন, হাদিসও দেখেছেন। আমি গল্পটা বলে যাই। একদম বনি ইসরাইলদের 3 ব্যক্তির ঘটনা। বনি ইসরাইলদের মধ্যে 3 লোকের ঘটনা। একজন হলো টাকলা, আরেকজন ধবল রোগী, আরেকজন হলো অন্ধ। আপনারা অনেকেই পড়েছেন, বাংলাও পড়েছেন, কিন্তু এটা কোরআনের ঘটনা। অত্যন্ত সুন্দরভাবে ঘটনাটা লেখছে, হাদিসের ঘটনা, বালা করে শুনবেন। আর আপনারা তো বাংলা অনেকেই গল্প পড়েছেন, আমরাও অনেকেই বইতে লেখা ছিল, অনেক আগে এই ঘটনাটা লেখা ছিল। ওই কানা, ধবল রোগী আর হলো অন্ধ, আপনারা পড়ছেন না? আল্লাহ পাক ফেরেশতা পাঠাই দিয়েছে 3 জনের কাছে। 3 জনের দেখ, কেউ একজন ধবল রোগী, উনি মানুষের ভিতর লজ্জায় যাইতে পারে না। কথা ভালো করে বুঝিয়ে নিন, অকৃতজ্ঞতা মানুষ কেমনে স্বীকার করে। এই স্বীকারগুলো আজকে আমি আপনাদের বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি। শুরু থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্যে, হয়তো অনেকের গায়ে লাগবে, দেশটা যেহেতু আপনার, দেশটা যেহেতু আমার, বাবা আমাকেও লাগবে, আপনাকেও লাগবে। মনে করছেন অমুকের ছেলে নষ্ট হয়ে যায়, কিচ্ছু যায় আসে না, ওই ছেলে তো আমার, ওই ছেলেটা আমার বাংলাদেশের নাগরিক, সুতরাং ওর গায়ে কাদা লাগলে আমার গায়ে লাগবে, ও কষ্ট পাইলে আমার লাগবে, এই চিন্তা যাদের ভিতরে নাই, আমি মনে করি ইরাই হলো দেশ বিদ্রোহী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে চেয়ে গো। বলেন আজ না হয় যাইবা কবরে, আজ না হয় কাল তুমি মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। ঠিক কি না? এর দাদায় গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আইলো না ফিরে। এই যে কবরবাসী যারা শুয়ে আছে মসজিদের আশেপাশে, কত কান্না কানলো, কত না ধরে রাখার চেষ্টা করলো, কেউ রাখতে পারে নাই। পৃথিবীর ওষুধ পাওয়া যায়, রোগের ওষুধ পাওয়া যায়, মরণের ওষুধ পাওয়া যায় না। এই মরণ রোগের কোনো ওষুধ নাই। কত দাদা গেল, দাদি গেল, কেউ ফিরে আসে না। কবি আফসোস করে বলেন, এর দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আইলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, আমার তো।
আরো জোরে বলেন আমার তো যাইতে হবে গো, বলেন আজ না হয় কাল তুমি মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল সব পড়ে থাকবে, আবার আল্লাহ শেষ করে দিবে সব। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? সব শেষ করে। বাড়ি করলা, গাড়ি করলা, শখ করে বাড়ি করলা, গাড়ি করলা, সুন্দর নারী বিয়া করলা,